বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি একথা জানান। বলেন, আহতদের পুনর্বাসনে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। শিক্ষার্থী জনতার আন্দোলনে আহতদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসার খোঁজখবর নিতে সেখানে যান সমাজ কল্যাণ উপদেষ্টা। পরে সংবাদকর্মীদের তিনি জানান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পিছনের ভুলগুলোকে আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। অনেক বাচ্চা মানসিকভাবে বিপর্যস্ত মন্তব্য করে উপদেষ্টা আরও জানান, অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে। অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ঢামেকে ভর্তি আছেন তাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তাদেরকে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি 34 জন। স্কিন অনেক লস হয়ে গেছে, হাতের থেকে পায়ের থেকে। ওই ধরনের রোগীগুলিকে আমরা একটা নির্দিষ্ট সময় পরে প্লাস্টিক সার্জারি সহায়তায় একটা স্কিন গ্রাফটিং এর ব্যবস্থা করব। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, প্রত্যেক হাসপাতাল থেকে নিবন্ধিত রোগীদের তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।